بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এবং আমরা জন্মগতভাবে মুসলমান হইতে পারছি সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মুসলমান হয়ে মুসলমানদের ঘরে জন্ম নিয়েছি, এই মুসলমানের ঘরে জন্ম নেয়ার পিছনে প্রথম অবদান হইল আউলিয়ায়ে কেরামের। প্রথম অবদান কার? বলতে পারো কিভাবে প্রথম অবদান আউলিয়ায়ে কেরামের? প্রথম অবদান আউলিয়ায়ে কেরামের এই জন্য যে আমাদের কাছে কোন নবী রাসূল আগমন করেন নাই। আসছেন? আমাদের ভারতীয় উপমহাদেশে কোন নবী রাসূল আগমন করছে? আগমন করেন নাই। আউলিয়ায়ে কেরাম এই দেশে ইসলাম নিয়ে এসেছেন, তার কারণে আমাদের পূর্বপুরুষরা ইসলাম কবুল করতে পেরেছেন। আর আমাদের পূর্বপুরুষ বাপদাদা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে ইসলাম গ্রহণ করবার কারণে আমরা মুসলমানদের ঘরে জন্ম নিতে পারছি। নয়তো বা ওই যে কার্তিক গণেশের ঘরেও আমাদের জন্ম হইতে পারতো না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য এক মহা দয়া। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কি মহা দয়া। কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমরা দেখলাম 2024 সালের 5 আগস্টের পরে যেভাবে আউলিয়ায়ে কেরামের মাজারে হামলা হইল, মনে হইল যে সব দুর্নীতি তারা করছে। অর্থাৎ আউলিয়ায়ে কেরাম মনে হয় যেন সব দুর্নীতি করে তারা কবরে যাইয়া শুয়ে রইছে, মাজারে যাইয়া শুয়ে রইছে। যত আকাম ছিল, হত্যা ছিল, গুম ছিল, সবগুলো আউলিয়ায়ে কেরাম করছে। এই জন্য কিছু মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া আউলিয়ায়ে কেরামের মাজারগুলো ভাঙা শুরু করছে। হ্যাঁ, যদি কোনো ভণ্ড নামক আউলিয়া, যদি কোনো ভণ্ডের যদি মাজার হয়, সেগুলো যদি কেউ ভাঙে, তাইলে আমরা তাদেরকে অয়েল উইশ করি, শুভকামনা করি, যদি কোনো ভণ্ডের মাজার ভাঙে। কিন্তু সমানে যে মাজারগুলো ভাঙ্গা হইল, সেগুলো এটা ইসলামী আদর্শের সাথে যায় না। আমরা এখন মনে করি যে মাদ্রাসা থাকলে যথেষ্ট, মাদ্রাসার দ্বারাই ইসলাম প্রতিষ্ঠা হবে। মাদ্রাসার ইতিহাস তো ভারতীয় উপমহাদেশে মাত্র 250 বছর। কত বছর? 250 বছর। মাদ্রাসার ইতিহাস কত বছর? 250 বছর। আর আউলিয়ায়ে কেরামের ইতিহাস এই ভারতীয় উপমহাদেশে প্রায় 800 বছর। কত বছর? প্রায় 800 বছর। তাহলে মাদ্রাসা আগে না আউলিয়ায়ে কেরাম আগে? আউলিয়ায়ে কেরাম আগে আমাদেরকে ইসলাম শিক্ষা দিছে নাকি মাদ্রাসা শিক্ষা দিছে? আউলিয়ায়ে কেরামের মাজারে এখন শিরিক হয়, বেদাত হয়, এই কথা বলে যারা আউলিয়ায়ে কেরামের মাজারগুলো ভাঙলো, এটা কি ঠিক করছে? ঠিক করে নাই। মসজিদে জুতা চুরি হয় কিনা? কথা বলেন। মসজিদে জুতা চুরি হয় কিনা? সবাই করে না দুই চারটা করে? দুই চারটা করে। এই জন্য মসজিদ ভেঙে দেওয়া যাবে? আউলিয়ায়ে কেরামের মাজারে শিরিক কি সবাই করে না দুই চারজনে করে? এই জন্য কি মাজার ভেঙে দেওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে খানায়ে কাবাকে লক্ষ্য করে বলছেন, হে খানায়ে কাবা, তোমাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, মহা সম্মানিত করেছেন। তবে তোমার চাইতেও মুমিনের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। মুমিনের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। ধরো হযরত ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানায় মুসল্লি মসজিদ ভরপুর থাকবে, কিন্তু একজনও ইমানদার থাকবে না। এখন ইমানদার ছাড়া মসজিদ থেকে কি মুসল্লি ভরপুর থেকে কোনো লাভ আছে? তাইলে ইমানদার ছাড়া মসজিদ মুসল্লি ভরপুর থেকে কোনো লাভ নাই। এই জন্য নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাইলে মসজিদ থাকবে, মসজিদ অহরহ থাকবে। মসজিদের কারণে আল্লাহ কিয়ামত দিবেন না এমন কথা বলেন নাই।
রাসূল এমন কথা বলেন নাই। রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার মতো অর্থাৎ একজন ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে মুমিনের মর্যাদা কত বেশি, মুমিনের মর্যাদা কত বেশি। আমি বলতে চাইলে অনেকে এটারে ভুল বুঝবে, কারণ এটা মগজে নেয়ার মতো ক্ষমতা সবার নাই। নবীজির হাদিসগুলো অনুযায়ী স্টাডি করলে বোঝা যায় একজন এক মসজিদের চাইতে আল্লাহর মুমিন বান্দার মর্যাদা বেশি। মসজিদের চাইতে আল্লাহর মুমিন বান্দার মর্যাদা বেশি, কারণ মসজিদ তো আল্লাহর বান্দারাই নির্মাণ করে। মসজিদ নির্মাণ করে কারা? মুসলমানরা নাকি অমুসলমানরা? তাহলে আগে মুসলমান হইতে হবে, পরে না মসজিদ নির্মাণ হইবে। মুসলমান যদি কেউ না থাকে মসজিদ কেউ নির্মাণ করবে? মুসলমান আগে, মুমিন আগে না মসজিদ আগে? মুমিন আগে। এই জন্য আউলিয়া কেরাম আগে আমাদের এই দেশে আগমন করেছেন। আউলিয়া কেরাম এসে মসজিদ নির্মাণ করে আল্লাহকে সেজদা দেয়া শিখাইছেন। আল্লাহকে সেজদা দেয়া কারা শিখাইছেন? আউলিয়া কেরাম। আউলিয়া কেরাম আল্লাহকে সেজদা দেয়া, আউলিয়া কেরামের মাধ্যমে আল্লাহকে সেজদা দেওয়া আমরা শিখছি। সে আউলিয়া কেরামের কবর বা মাজার, মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা। মাজার শব্দের অর্থ কি? জিয়ারতের জায়গা। সেটার শুকরিয়া হিসাবে মুসলমানরা আউলিয়া কেরামের মাজার জিয়ারত করে। কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সেগুলো যে 5 আগস্টের পরে ভাঙ্গা হইল, এটা ইসলামী আদর্শ নয়। এক্সট্রিমিজম, উগ্রবাদিতা ইসলাম গ্রহণ করে না। আর এখন তো আরো বেশি উগ্র, একদিকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর একদিকে বলে শাহবা মামা ছিঁড়ে ফেলা। এটা কি ইসলামী স্লোগান হইল? আমি বলছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান। যেই মুখে আমি আল্লাহ সবচাইতে মহান ঘোষণা দিলাম, সেই মুখ দিয়ে আবার বললাম শাহবা মামা ছিঁড়ে ফেলা। এটা কি হইল? এগুলা কি ইসলামী দল? ইসলামী আদর্শের সাথে এদের সাথে যায়? এরা ইসলামের ইস্যু বুঝে না। কি বুঝে না? ইসলামের ইস্যু বুঝে না। আমার মুখ তো হইতে হবে পবিত্র। আমার মুখ হইতে হবে কি? পবিত্র। আল্লাহ রাসূল বলেছেন, যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয় সে মুসলমান নয়। আমরা হাত দিয়েও মারি, মুখ দিয়েও মারি, অথচ আমরা নিজেদেরকে হক দাবি করি। হক না ঠক? আমরা কি ঠক হইব না হক হব? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন।